আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো গান বা কমেডি রিঅ্যাকশন না, তো আজকে আমরা টিকটক টপ 10 ভাইরাল সেলিব্রিটি ভিডিও রিঅ্যাকশন দেব। তো চলুন শুরু করা যাক। যদি তুমি ভাবো যে তোমার পরিবারের মানুষ ছাড়া অন্য কেউ তোমার আপন, তাইলে তুমি পিনিকে আসো, যাও এখনই লেবু খাও। টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং করতে আমি অনেক কিছু ছাইরা আসলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2024 সালের টিকটক কাঁপানো সেরা 10 জন সেলিব্রিটিদের, যাদের টিকটকে এক একজনের ফলোয়ার আর মাসিক ইনকাম জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। এছাড়া আরো থাকবে তাদের সম্পর্কে জানা অজানা ভাইরাল হওয়া গোপন সব ইনফরমেশন। ছোট্ট একটা ভুলের কারণে পড়ে গেছি নিচে, তার কারণে কিছু মানুষ বাইজা গেছে পিছে। ইনশাল্লাহ যেদিন বেড়াবো ঘুরে, সেদিন সব হেটাসটা চলে যাবে দূরে। বেকারত্ব খুব খারাপ জিনিস রে ভাই, আমি বেকার থেকে দেখছি। অর্থের অভাবে আমি যে সমস্ত সমস্যায় পড়ছি, আমার বয়সে অনেক পোলাপানদের আমি এই অর্থের অভাবে পাংখার সাথে ঝুলা থাকতেও দেখছি। বানা পাসপোর্ট লাগাবি দেখছি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশ কাঁপানো জনপ্রিয় 10 জন টিকটক স্টারদের তালিকায় আপনার পছন্দের সেলিব্রিটি কত নম্বরে রয়েছে তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা 1 নম্বর ব্যক্তির নাম, ফলোয়ার আর ইনকাম জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। সময় কম, শুরু করো। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় আমাদের লিস্টে শুরুতেই রয়েছে কবির ফয়সাল। রাতটার সাথে আমার তুলনা করবেন না, সব অঙ্ক এক সূত্রে মেলে না। টিকটকে টুকটাক যাওয়া আসা করেন, অথচ কবির ফয়সালের ভিডিও চোখে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মূলত সে অ্যাটিটিউড ডায়লগের জন্য টিকটকে খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে। শোনো ভাইয়া, কৃষ্ণ হইয়া রাধার জন্য গাথার মতো বাঁশি বাজায়া লাভ নেই। নারীর স্বপ্নে রাজা আসে, রাখাল ছেলে না। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে 1.5 মিলিয়ন এবং পাশাপাশি তার 2টি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে সব মিলিয়ে কবির ফয়সাল মাসে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। ওরা আমাকে খুব হালকা ভাবে নিচ্ছে, কারণ আমি ভদ্র হয়ে থাকি। ওরা হয়তো জানে না ওরা সহ ওদের 14 গোষ্ঠী খেয়ে দেওয়ার ক্ষমতা রাখি। তো যাই হোক গাইস, এর পর টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 9 নম্বরে রয়েছে RS ফাহিম চৌধুরী। তাকে নিয়ে তো আর নতুন করে কিছু বলা নেই, বিকজ বর্তমান সময়ে RS ফাহিম চৌধুরীকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে 2.5 মিলিয়ন এবং পাশাপাশি তার একটি ইউটিউব চ্যানেল এবং বেশ কয়েকটি ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে প্রতি মাসে তিনি 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করে থাকেন। সো গাইজ, এর পর টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 8 নম্বরে রয়েছে তাওহিদ আফ্রিদি। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি। তোমার এই সহজ খেলায় ইচ্ছে শুধু টিকটক নয়, বাংলাদেশের সেরা 10 জন ইউটিউবারদের তালিকায় তাওহিদ আফ্রিদির নাম সবার উপরে সারিতে রয়েছে। বর্তমানে তার চ্যানেলে প্রায় 6 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া টিকটকে তার 4.5 মিলিয়ন এবং ফেসবুকে 5.6 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং পাশাপাশি তাওহিদ আফ্রিদির পার্সোনাল অনেক বিজনেস রয়েছে। সব মিলিয়ে সেখান থেকে প্রতি মাসে তার ইনকাম 10 থেকে 15 লাখ টাকার আশেপাশে। তবে তিনি মাসে অনেক টাকা খরচ করে থাকেন। তোমার এলাকা ছাইরা গেছি, তোমার জন্য ফিলিং করতে আমি অনেক কিছু ছাইরা আসলো।
এছাড়া টিকটকের সেরা 10-এ 8 নাম্বার লিস্টে আরেকজন রয়েছে, যিনি বাংলার শায়ের মেহের চৌধুরী। আমাদের ক্ষমতা দেখতে হইলে তোমাদের ক্ষমতা থাকা চলবে। তিনি মূলত টিকটকে তার ভয়েসের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়, যেখানে তার অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে 5.4 মিলিয়ন। শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁইতে আর পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমায়, তুমি পড়তে পারলে না একটাও বই। তো যাই হোক গাইস, তালিকার 7 নম্বরে রয়েছে ফারহান আহমেদ প্রত্যয়, যাকে ভয়েস অফ ফারহান নামে সবাই চিনে। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বে? ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বে? ওরা কয় ওরাই সব ওরাই টপ। খুব অল্প সময়ে ফারহানের এত জনপ্রিয়তা পাওয়ার মূল কারণ হলো সে সবসময় ছোট ইউজারদের পাশে থাকে। তবে সত্যিকার অর্থে কাউকে আসলে সাপোর্ট করেছে কিনা আমার জানা নেই। আমার পাশের ভাইটা ছোট ইউজার, ভালো ফোন না দেখে ভালো ভিডিও করতে পারে না, আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না? ভাই আজকে মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এই ভাইটা একদিন ট্রেন্ডিং কাঁপাবে। আমার চ্যানেল মাল। যাই হোক, বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা 5 মিলিয়ন প্লাস এবং পাশাপাশি সে বেশ কিছু মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে। পরিবারের ছোট ছেলেগুলোকে বদতা শিখাইতে আইসো না, কারণ তারা বদর বেয়াদব দুটোই। তুমি যেটা ডিজার্ভ করবা সেটাই পাবা। সো গাইজ, এর পর তালিকার 6 নম্বরে রয়েছে আব্দুল আল মামুন। 2023 সালে যাদেরকে কষ্ট দিচ্ছি, না 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 মাফ চাবো না, সবাই রেডি থাকেন, 24 সালে আরো বেশি কষ্ট দিব। সে মূলত নেট দুনিয়ায় প্রিন্স মামুন নামে সবচেয়ে বেশি পরিচিত। টিকটক লাইকের শুরুর দিকে যে কয়জন কাঁপিয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন প্রিন্স মামুন। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মামুন আজ কোটি কোটি টাকার মালিক, যার সবকিছুই অর্জন করেছে নেট দুনিয়া থেকে। এছাড়া এখন পর্যন্ত মামুনের টিকটকে ফলোয়ার রয়েছে প্রায় 6 মিলিয়নের বেশি এবং তিনি বিয়ে করেছেন তার থেকে বয়সে বড় লাইলা নামের এক নারীকে। আপনার বাবা ওয়াজ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নেয় নাই, আর আপনার মতো চামচা আমারে নিয়ে যা মন চাই তা বলতেছেন, ভালো হইয়া যান, নাইলে কিন্তু আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক গাইস, এর পর টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 5 নম্বরে রয়েছে এলেক্স সবুজ। বাইম সবুজ কো আর টাকি সবুজ কো, আমার হাতে যেটা আছে ওইটা তোমার স্বপ্নে ভাসে, দেও কি লইলাম, ফাইনালি 15 প্রো ম্যাক্স এর মালিক হইলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। বর্তমানে এলেক্স সবুজকে চিনেন না এমন মানুষ নেই বললে চলে। নিজের এলাকার নদী হাওরের মাছ ধরার ভিডিও করে টিকটকে আপ দিয়ে খুব অল্প সময় রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন এলিজি সবুজ বিদায় দিব। মামুন ভাই, ভাই নাচ খাইছো, মজা পাইছো, এখন যাই বাগা, যাওগা, আবার আইসো। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা 6.4 মিলিয়নের বেশি এবং বিভিন্ন মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, শর্ট ফিল্ম স্পন্সর থেকে প্রতি মাসে সে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করে থাকে। ছোট্ট একটা ভুলের কারণে পয়রা গেছি নিচে, তার কারণে কিছু মানুষ বাইজা গেছে পিছে। ইনশাল্লাহ যেদিন দাঁড়াবো ঘুরে, সেদিন সব এতটা চলে যাবে দূরে। সো গাইজ, এর পর তালিকার 4 নম্বরে রয়েছে রাতারাতি টিকটক কাঁপানো ভয়েস কিং এমদাদুল। আমার ভাই খালি পকেট, টাকা হবে যেই দিন, প্রেম ভালোবাসা জড়াবো সেই দিন। সে মূলত টিকটকে ভয়েস কিং নামে সবচেয়ে বেশি পরিচিত। তার ভয়েসে অসাধারণ সব ইমোশনাল ডায়লগ দিয়ে খুব অল্প সময় টিকটকের ফলোতে কাঁপিয়েছেন। আমায় ভালো লাগে না, আচ্ছা সমস্যা নাই, আমায় না হয় ছাইরা যান, পাড়ায় পাড়ায় খুঁজে দেখেন আমার মতো কারে পান। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে 9.1 মিলিয়ন প্লাস এবং পাশাপাশি সে ইউটিউবে বিভিন্ন নাটক, শর্ট ফিল্মে কাজ করেছেন। তো যাই হোক গাইস, টিকটকের ভাইরাল হওয়ার তালিকার 3 নম্বরে রয়েছে অপু ভাই। বাংলাদেশে অপু ভাইকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সামান্য একজন সেলুনের কর্মচারী থেকে আজকের এই অপু ভাই হয়ে ওঠা বলতে গেলে তার জন্য স্বপ্নের মতো ছিল। আমি গর্বিত, কারণ আমি চিকন, আর চিকন ছেলে মেয়ে মানেই আগুন। সো গাইস, টিকটক কাঁপানো সেলিব্রিটিদের তালিকায় 2 নম্বরে রয়েছে ওমরান ভাই। 2023 সালে এসে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটক, ইউটিউবের ফলোতে কাঁপিয়ে বেড়াচ্ছে ওমর ভাই। আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। তো যাই হোক গাইস, সর্বশেষ 1 নম্বরে রয়েছে মানিক মিয়া, যার সম্পর্কে আলাদা করে কিছু বলা নেই, বিকজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে চেনেন। বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা রয়েছে প্রায় 13 মিলিয়ন। কিছু কিছু মানুষ নিজেদেরকে নিয়ে অনেক গর্ব করে, কিন্তু তারা হয়তো এটা জানে না
ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। টিকটক ভাইরাল সেলিব্রিটি 10 জনকে দেখা হলো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমরা নতুন, সবাই সাপোর্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।